যারা বাম হাতে আমলনামা পাবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যার আমলনামা তাকে বাম হাতে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে বলবে হায় আফসোস যদি আমলনামা আমাকে না দেওয়া হতো, আমলনামা যদি আমি না পেতাম। ইয়া লাইতাহা ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, হায় আফসোস আমি যদি নাই জানতাম যে আমার হিসাব কি, আমার হিসাবের সম্মুখীন যদি আমাকে না হতে হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস ওই মৃত্যুই যদি আমার শেষ হতো। মৃত্যুর পরে তো আসলে মানুষ মনে করে শেষ হয়ে যাবে, কিন্তু আসলে মৃত্যুর পরে যে আবার একটা জীবন আছে এবং অনন্তকালের জীবন আছে। হ্যাঁ, সে বলবে যে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস মৃত্যুই যদি আমার শেষ হতো, মৃত্যুর পরে যে আর একটা জীবন আমি না দেখতাম, এই জীবন আমাকে যদি আবার হিসাবের সম্মুখীন না হতে হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া, আরে আমার মাল ধন দৌলত আমার কোনোই কাজে আসলো না। মানুষে মনে করে যে মান দৌলত অনেক কাজের, এবং যারা সম্পদশালী তারা বলে যে আরে কি না হয় সম্পদ দ্বারা, সবই হয়। সব হয় না, মৃত্যুর সময় বুঝে আসবে যে সব হয় না, আমলেই সব হয়। আমল দ্বারা, নেক জিন্দেগি দ্বারা হয়, আল্লাহ তাআলা সন্তুষ্টির দ্বারা সব হয়, ঠিক আছে না? আল্লাহ তাআলা চাইলে হয়, মাল দ্বন্দ্ব দ্বারা হয় না। কত সম্পদশালীরা ধুকে ধুকে জিন্দেগি কাটাচ্ছে, কত সম্পদশালীরা গ্লানিকর জিন্দেগি, জাহান্নামী জিন্দেগি কাটাচ্ছে। বলেন ফেরাউন, কারুন, নমরুদ, সাদ্দাদ, আবু জাহাল, বলেন তারা কি সম্পদশালী ছিল না? দৃষ্টান্ত নয় কি এটা আমাদের জন্য? আল্লাহ তাআলা আমাদেরকে মালের অভিশাপ থেকে হেফাজত করেন। মালের অভিশাপ কিন্তু সবচেয়ে বেশি খারাপ, মালের অভিশাপ। আল্লাহ তাআলা আমাদেরকে বরকতপূর্ণ মাল দান করেন। হ্যাঁ, মাল শুধু চাইতে নাই, বরকতপূর্ণ মাল চাইতে হয়। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া, হায় আফসোস আমার মাল তো আমার কোনোই কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্বই আমাকে শেষ করেছে। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়াতে আমার রাজত্ব, লিডারশিপ, এই লিডারশিপ আমাকে শেষ করেছে। দুনিয়াতে দেখবেন যে লিডারশিপ যারা শরীয়ত সম্মত লিডারশিপ যদি না হয়, তো তার আশপাশে যারা থাকে তারা সবগুলোই হলো তাকে বিভ্রান্তর দিকে এবং অসৎ কাজের দিকে নিয়ে যেতে থাকে একবারে। বুঝছে হালাকা আন্নি সুলতানিয়া, লিডারশিপ আমাকে শেষ করেছে। হালাকা আন্নি সুলতানিয়া খুদুহু ফাগুল্লু, আল্লাহ তাআলা তখন বলবে যে ধরো তাকে, ফাগুল্লু তাকে ধরো, তাকে শিকলবদ্ধ করো। থুম্মাল জাহিমা সল্লু, এবং তাকে জাহান্নামের ভিতরে অগ্নিদগ্ধ করো। থুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা যিরাআন ফাসলুকু, এরপর আল্লাহ তাআলা বলবেন যে তাকে জাহান্নামের ভিতরে 70টা শিকল দিয়ে তাকে বাঁধা হবে। না, সাবউনা যিরাআন ফাসলুকু, ভুল হয়েছে, যে 70 হাত লম্বা শিকল দ্বারা তাকে কি করা হবে? বাঁধা হবে। থুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা যিরাআন ফাসলুকু, যে মানে বড় শিকল দিয়ে বাঁধা হবে, যে এই আগুনের লেলিহানের সাথে ছোট ছোট ফুলকিগুলো আগুনের উপর উঠতে থাকে না, এরকম জাহান্নামীরা এই আগুনের ফুলকির সাথে উপর উঠতে থাকবে, শিকল দিয়ে আবার তাকে টানা হবে, একবারে অগহ্বরের ভিতরে ঢুকে যাবে। এইভাবে অনন্তকাল পর্যন্ত জ্বলতে থাকবে, অনন্তকাল, অনন্তকাল। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে এ থেকে হেফাজত ফরমান। অপরাধ কি? কেন তারা ওখানে কিন্তু কারণ বলেছিল, ডান হাতে আমলনামা কেন দেওয়া হয়েছে, এখানেও বাম হাতে আমলনামা কেন দিল? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, যে তারা আল্লাহর উপরে ঈমান আনতো না, আল্লাহর উপরে বিশ্বাসী ছিল না, এক আল্লাহ তাআলার উপরে বিশ্বাসী ছিল না, শিরিক করত, আল্লাহ তাআলার সাথে প্রতিমা পূজা করত, অন্যকে আল্লাহ তাআলার সাথে শরীক করত। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, ইয়েতিম অনাথ দুস্থদের জন্য তাদেরকে খাবার দেওয়ার জন্য তারা কাউকে উদ্বুদ্ধ করত না, বরং তাদেরকে আরো দুচ্ছায় করত। কথা বুঝলেন না? তাদেরকে আরো সরিয়ে দিত, নিজে তো দিতই না, অন্যদেরকে বলতো এই দিস না ওদেরকে। কথা বুঝলেন না? এই অন্যদেরকে দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করতো না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন
فليس له اليوم هاهنا حميم ولا طعام إلا من غسلين لا يأكله إلا الخاطئون। আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে সে আল্লাহকে স্বীকারও করতো না, আর সে নিজেও খরচ করতো না, অন্যকেও খরচ করার প্রতি উদ্বুদ্ধ করতো না। আল্লাহ তাআলা বলেন ফালাইস, দুনিয়াতে তুমি যেহেতু অন্যের সহায়তা করনি, নিজে ভালো ছিলে না, একটা সহায়তা করতে অন্যের সহায়তা যদি করতে তাহলে তোমার ঈমান নসিব হতো। সাদাকা বড় দামি জিনিস, সাদাকার দ্বারা ঈমান নসিব হয়, সাদাকার দ্বারা হেদায়েত নসিব হয়। একজন মানুষকে দেখবেন সে দানশীল 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 দানশীল, শেষ বয়সে এসে দেখবেন যে সে একবারে কিভাবে যেন মুসল্লি হয়ে গেছে, কিভাবে যেন সে সৎ পথে এসে গেছে, কিভাবে তার জিন্দেগি পুরো পরিবর্তন হয়ে গেছে। দানশীলতা মানুষের ভিতরে ঈমান নিয়ে আসে। এখানে দেখেন বড় অপরাধ কি বলল, যে সে আল্লাহ তাআলার উপরে বিশ্বাসী ছিল না। এরপরে অপরাধ হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, অনাথ এতিম দুস্থদেরকে প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিত না, অন্যদেরকে সে ডাকতো না, অন্যদেরকে আহ্বান করতো না। তো বোঝা গেল যে নিজে কতটুকু দিবে, নিজে দিয়ে, আর অন্যদেরকেও আহ্বান করা, অন্যদেরকে উদ্বুদ্ধ করা, এটা বড় দামি জিনিস। ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, দুনিয়াতে যেহেতু তুমি আরেকজনের সহযোগিতায় ছিলে না, এখন তুমি কিয়ামতের ময়দানে এসেছো, এখনো তোমার সাহায্যের জন্য কাউকে পাবে না। ফালাইসা, হামিম বলা হয় সাহায্য, তোমার একনিষ্ঠ বন্ধু। দুনিয়াতেও তুমি কোনো অনাথ এতিম দুস্থদের বন্ধু ছিলে না, আজকেও তুমি তোমার কোনো বন্ধু পাবে না। ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন, এবং তাদের জন্য কোনো খানা থাকবে না, কোনো পানীয় থাকবে না, ইল্লা মিন গিসলিন, কিন্তু গলিত পুজ, জাহান্নামীদের গলিত পুজ যেটা থাকবে, রক্ত মাংস গলিত পুজ যেটা থাকবে, একবার জাহান্নামের তলদেশে সেগুলো টকবক করে ফুটতে থাকবে, সেগুলো তাদের খাবার হবে। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, সেটা ভোগ করবে কারা? গুনাহগাররা, পাপাচাররা, যারা পাপাচারের জিন্দেগি যাদের ডুবে ছিল ওখানে।